বিড়াল ছানা ও মায়ের ভালোবাসা। ছোট্ট ছোট্ট দুটি বিড়াল, যে বিড়ালগুলো হচ্ছে মায়ের সাথে খেলছে। বিশেষ করে ছোট্ট অবস্থায় যখন বিড়ালগুলো খুব ছোট থাকে, তখন হচ্ছে মা তাদেরকে দেখভাল করে দুধ খাওয়ায় এবং মায়ের সাথে খেলাধুলা করে। যখন আস্তে আস্তে বিড়ালগুলো বড় হয়ে যায়, তখন তারা আস্তে আস্তে নিজের খাবার নিজে জোগাড় করে এবং বিভিন্ন জায়গায় চলে যায়। তো বিড়াল হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষের বাসায় থাকে। আজকে হঠাৎ করে ছোট্ট করে ২টা বিড়ালের বাচ্চাকে দেখতে পেলাম। তো যে বাচ্চাগুলো হচ্ছে মায়ের সাথে খুব সুন্দর করে খেলাধুলা করতেছে। মাও হচ্ছে তাদেরকে খুব সুন্দর যত্ন করে হচ্ছে খুব আদর করে আগলে রেখেছে। এই বিড়াল বাচ্চাগুলো যখন খুব ছোট থাকে অনেক কিউট থাকে, দেখতে অনেক আদর লাগে। এই ছোট্ট ২টা বিড়ালের বাচ্চাকে দেখেন কত সুন্দর লাগতেছে। আমার খুব আদরেই লাগতেছে। তো আমি কিছুক্ষণ আগে হচ্ছে এই বিড়াল বাচ্চাগুলোকে হচ্ছে একটু করে খাবার দিয়েছি। বিড়ালগুলো কিন্তু যখন একটু বড় হবে তখন তারা নিজেদের মতো নিজেরা একেক জায়গায় চলে যাবে এবং তারা তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তাদের খাবার সংগ্রহ করে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমরা যেমন হচ্ছে আমাদের নিজেদের খাবার নিজেরা সংগ্রহ করে থাকি, এই প্রাণী জগতের এই ছোট ছোট বিড়ালগুলো হচ্ছে তারা নিজেদের খাবার নিজেরা হচ্ছে জোগাড় করে থাকে। সৃষ্টিকর্তা কোনোদিনও কোনো প্রাণীকে অভুক্ত রাখেন না। দেখেন কি সুন্দর ছোট্ট ২টা বাচ্চা একবারে হচ্ছে তারা খেলা করতেছে। এই যে দেখেন, মনে হচ্ছে একদম খুব নিষ্পাপ পৃথিবীতে এসেছে। দেখেন, তারা দেখতেছে পৃথিবীটা কেমন, পৃথিবীর মানুষগুলো কেমন। যে মাঠের একপাশে হচ্ছে তারা খেলতেছে, মা আবার এসে তাদেরকে একটু পর পর দেখাশোনা করতেছে, মায়ের কাছে আদর নিচ্ছে। মাও হচ্ছে ছেলেদেরকে হচ্ছে আঁকলে ধরতেছে। এই যে দেখেন, মা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য একটা বিড়ালকে কাছে টানতেছে। এগুলো হচ্ছে এভাবে করে মা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই যে দেখেন, মা হচ্ছে তার বিড়ালটাকে তার মুখের মধ্যে করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো যখন নিয়ে যায় তখন হচ্ছে সে কিন্তু কোনো ব্যথা পায় না, কারণ প্রাণীরা হচ্ছে তাদের তো কোনো হাত পা নেই, তারা এভাবে করে হচ্ছে মুখ দিয়ে তাদের বাচ্চাগুলোকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। এই যে মা বাচ্চাটা হচ্ছে তার যে ছোট্ট বিড়াল ছানাটা আছে সেটাকে একটা সেফ জায়গায় নিয়ে এসেছে এবং সে একটা সেফ জায়গার মধ্যে নিয়ে এসে বাচ্চাটাকে এখানে রেখে দিয়েছে। এই যে দেখুন, বিড়াল ছানাটা এখন কত সুন্দর মায়ের পাশে বসে আছে। মাও হচ্ছে ডাকাডাকি করতেছে এবং হচ্ছে বাচ্চাটাও হচ্ছে ডাকাডাকি করতেছে এবং এখান থেকে আবার সে মনে হয় আরেক জায়গায় নিয়ে যাবে। আবার সে তার বাচ্চাটাকে হচ্ছে মুখের মধ্যে নিয়েছে এবং বাচ্চাটাও চুপ করে বসে আছে। মা যেভাবে করতেছে মায়ের মতো করে চুপ করে বসে আছে, কারণ সে জানে তার মা তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে এবং নিরাপদ জায়গায় তাকে রেখে আসবে। এই যে মা এখন মায়ের পাশে সে বসে আছে এবং খেলাধুলা করতেছে। তো আমার দেখে আসলে খুব ভালো লাগতেছে। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী জগতে প্রত্যেকটা মা তার সন্তানকে কিভাবে আগলে রাখে এটা তার উদাহরণ। এই যে বাচ্চাটা হচ্ছে খুব সুন্দর করে দৌড়াদৌড়ি করতেছে। মা বারবার শুধু মানুষ থেকে তাকে দূরে টেনে নিয়ে যাচ্ছে যাতে সে মানুষ থেকে একটু দূরে থাকে, কারণ বাচ্চাগুলো এখনও ছোট। অনেক সময় কিছু ছোট ছোট বাচ্চা এই ছোট বিড়ালগুলোকে হচ্ছে আঘাত করে, সেগুলো কষ্ট পাবে। তাই হচ্ছে মা তার বাচ্চাগুলোকে বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছে আর বাচ্চাগুলো হচ্ছে বারবার বাইরে চলে যাচ্ছে। অনেক সুন্দর কিউট। দেখেন বিড়ালের বাচ্চাটা কি সুন্দর কিউট, অনেক সুন্দর দেখতে। আমার আসলে খুব ভালো লাগতেছে। বিদেশের মধ্যে হচ্ছে এই ধরনের বিড়ালগুলোকে হচ্ছে অনেকে শখ করে বাসা বাড়িতে হচ্ছে পালন করে। তো বাংলাদেশে তো হচ্ছে এই ধরনের অনেক বিড়াল রাস্তাঘাটে সব জায়গায় পাওয়া যায়। তো এই যে দেখেন, বিড়ালগুলো হচ্ছে একটা ফ্লোরের মধ্যে বসে আছে। তো বিড়ালগুলো আমার চোখের সামনে পড়াতে আমি সুন্দর করে ভিডিও করে নিয়েছি এবং দেখানোর চেষ্টা করেছি মা কিভাবে তার সন্তানদের আঁকলে রাখে বুকের মধ্যে, সেটা হোক মানুষ অথবা প্রাণী জগৎ। এই যে প্রাণী জগতে সে বিড়াল, কিন্তু সে তার সন্তানের প্রতি এতই যে ভালোবাসা, মায়া, মমতা, স্নেহ দিয়ে বিড়ালগুলোকে কাছে রেখেছে। বাচ্চারা হচ্ছে একদিকে থেকে অন্যদিকে দৌড়াদৌড়ি করে চলে যাচ্ছে, কিন্তু মা মুহূর্তের মধ্যে গিয়ে তার বিড়ালের ছানাগুলোকে এক জায়গায় করে রাখতেছে যাতে তারা মায়ের পাশাপাশি থাকে, দূরে কোথাও না যায়। কারণ মায়ের পাশে থাকলে বিড়ালগুলো নিরাপদে থাকবে, অন্য কোনো হিংসাত্মক প্রাণী থেকে তারা সবসময় সেফ থাকবে। কারণ অনেক সময় অন্যান্য প্রাণীগুলো তাদেরকে মানে আক্রমণ করে, যাতে হচ্ছে
মা তার সন্তানদের যাতে কোনো বিপদে পড়তে না হয় সেজন্য হচ্ছে সবসময় সেভে রাখতেছে। দেখেন মায়ের পাশে ছোট্ট এই বিড়ালগুলো কত সুন্দর খেলাধুলা করতেছে। আর তারা হচ্ছে পৃথিবীতে এসে চিন্তা করছে এত সুন্দর একটা পৃথিবী, আসলে বৈচিত্র্যময় সব কিছু, তারা কোথায় আছে, কি করবে, সব কিছু তারা আস্তে আস্তে হচ্ছে উপলব্ধি করতেছে। মা পরম মমতা এবং ভালোবাসা দিয়ে তার ২ টা সন্তানকে আগলে রেখেছে। তো আমরা হচ্ছে এখান থেকে দেখে কিছু শিখতে পারি যে ছোটোবেলায় প্রত্যেকটা মানুষ, আমরা যখন ছোট থাকতাম তো মা কীভাবে সন্তানদেরকে আগলে রেখেছে এবং ছোট ছোট করে একটু একটু করে তিলে তিলে বড় করেছে। এই যে দেখেন বাচ্চাগুলো খেলাধুলা করতেছে, মা হচ্ছে বাচ্চাগুলোকে কাছে কাছে রাখতেছে। পৃথিবীতে প্রত্যেক মা-বাবাই চায় তাদের সন্তানটা ভালো থাকুক, সুখে থাকুক এবং সেফ জায়গায় থাকুক। এই যে বিড়ালগুলো থেকে শিক্ষণীয় একটা জিনিস আমরা দেখতে পেলাম। তো সবার প্রতি শুভকামনা রইলো। তো আজকে আপনাদেরকে ছোট্ট ছোট্ট এই বিড়াল ছোট সোনামণিদের ভিডিওগুলো আপনাদেরকে দিলাম। যে দেখেন এই ছোট্ট কিউট বেবিটা কত সুন্দর করে নিজে নিজে খেলতেছে, লাফালাফি করতেছে, ঘুরতেছে। আমি সবসময় চেষ্টা করি এ ধরনের কিছু না কিছু ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসতে। সকলে ভালো থাকবেন এবং রিমন ব্লগ চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ।